সুন্দর এই পৃথিবীতে আমরা সকলেই কম বেশি ব্যস্ত। জীবন যেমন থেমে নেই, ব্যস্ততারও শেষ নেই। ব্যস্ততা থাকবেই, ব্যস্ততা থাকাটাই স্বাভাবিক। জীবন শেষ হয়ে গেলে প্রয়োজন ফুরিয়ে যায়, ইতি ঘটে সকল ব্যস্ততারও। জীবন কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আর এর কারণ হলো আমাদের দিনের শুরুটাই হয় ভুলভাবে। রাত 12টার পরে ঘুমানো আর দিনের 10টা বাজে ঘুম থেকে ওঠা আমাদের নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এটা নববী আদর্শ এবং সুন্নাহ পরিপন্থী মারাত্মক একটি ভুল রুটিন। আর এই ভুল রুটিনের কারণে বরকত শূন্য হয়ে পড়েছে আমাদের গোটা জীবন। কোথাও যেন শান্তি প্রশান্তি নেই, বারাকা প্রাচুর্য নেই, রহমত যেন উঠে গেছে জীবন থেকে। শান্তির নীড়ের বদলে আমাদের ঘর সংসারগুলো যেন ক্রমশ হয়ে উঠেছে অশান্তির কারখানা। ইসলাম আমাদের আগে আগে ঘুমোতে এবং অতি প্রত্যুষে জাগতে উৎসাহিত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম প্রহরে বিশেষ প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় জেগে থাকতেন না। তিনি বরং তাড়াতাড়ি শুয়ে পড়তেন এবং রাত দ্বিপ্রহরের পরপরই আবার জাগ্রত হতেন। অতঃপর কিয়ামুল লাইলে তথা তাহাজ্জুদে দীর্ঘ সময় অতিবাহিত করতেন। এমনকি অধিকাংশ সময় ফজরের ওয়াক্ত পর্যন্ত চলতে থাকতো তার রাতের সেই ইবাদত। আমাদের জীবনও কি এমন হওয়া উচিত ছিল না? শেষ রাতের নিস্তব্ধতায় মহান আল্লাহ তাআলা যখন প্রথম আসমানে অবতীর্ণ হন, অভাবী বঞ্চিত প্রার্থনাকারীদের সকাতর প্রার্থনা শোনার জন্য বারে বারে আহ্বান করতে থাকেন, কবুল করে নেয়ার জন্য ডাকতে থাকেন। কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাব পূরণ করে দিব। এমনি করে প্রেম বিগলিত কণ্ঠে ডাকতে থাকেন আর মুঠি মুঠি রহমতের বারিধারা বর্ষণ করতে থাকেন। প্রিয় ভাই, প্রিয় বোন, তখন আমরা কেন ঘুমের ঘোরে অচেতন হয়ে পড়ে থাকি? কেন আমরা জাগতে পারি না? আমরা কেন মহান মালিকের নীরব রাতে সেই ঐকান্তিক আহ্বান শুনতে পাই না? আমরা কেন তার আকুল ডাকে সাড়া দিয়ে নিজেদের কিসমত বুলন্দ করে নিতে পারি না? আমরা কেন আমাদের ভাগ্যকে বদলে নিতে পারি না? আমরা কেন আমাদের তাকদিরকে প্রশস্ত ও প্রসন্ন করে নিতে পারি না? একজন মুসলমানের দিনের সূচনা হবে সুবহে সাদিক থেকে। যারা সকালে ঘুম থেকে উঠে থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরকতের দোয়া করেছেন। হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা ভোরে জাগে তাদের জীবনে আপনি বরকত দান করুন। দুঃখের বিষয় হলো আমাদের লাইফস্টাইল একদমই এর বিপরীত। আমরা অযথায় অনেক রাত করে ঘুমাই, ফলে ফজরের নামাজ ওয়াক্ত মতো পড়া আমাদের নসিব হয় না। ঘুম থেকে উঠে কেউ আল্লাহর নাম নিলে শয়তানের দেয়া প্রথম গিট্টু খুলে যায়, এরপর অজু করলে দ্বিতীয় গিট্টু খুলে যায়, এরপর যদি নামাজ আদায় করে তাহলে তৃতীয় গিট্টুটিও খুলে যায়। তাই সুবহে সাদিকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন। নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন। মাসনুন দোয়া আদায় করে কিছুক্ষণ অর্থ ও মর্ম অনুধাবন করে কোরআন তিলাওয়াত করবেন। কোরআনুল কারিমের তিলাওয়াতের চেয়ে মন ভালো করার আর কোনো উপায় নেই। বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, তারপর দোয়া করবেন। দোয়াতে চোখের পানি ছেড়ে বলবেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। নিশ্চয় আপনার রব আপনাকে মাফ করে দিবেন। আল্লাহকে বলুন, হে আমার রব, আপনি আমার জীবনে একজন দিনদার জীবন সঙ্গী এনে দিন, যাতে তাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারি। এ ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত ইরশাদ করেছেন, ফরজ নামাজের পরে জীবিকার তালাশে বের হওয়াও আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ। ছেলেরা ছেলেদের কাজে যাবে আর মেয়েরা তাদের সাংসারিক কাজ করবে। কাজও একটি ইবাদত। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। মনে রাখবেন, নারীরা পর্দার সহিত কাজ করবেন, কারণ পর্দা করা ফরজ। তাই আপনার সৌন্দর্য, আপনার দেহ লুকিয়ে রাখবেন। হারাম রিলেশন নামক ভালোবাসা থেকে দূরে থাকবেন, কারণ এই হারাম রিলেশন আজকালকার যুবক যুবতীদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। অপরকে সাহায্য করাও সাদাকা। মানুষকে সাহায্য করা এবং সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখা, কারণ এসব তার আমলনামায় সাদাকা হিসেবে গণ্য হয়। সাহায্য করতে না পারলেও মানুষকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবেন। কখনো অন্যের ক্ষতি করবেন না। দুই ব্যক্তির মধ্যে মীমাংসা করে দেওয়াও সাদাকা। কখনো মানুষের গীবত করবেন না, এমনকি হিংসাও করবেন না, কারণ হিংসা আপনার নেক আমলগুলোকে জ্বালিয়ে দেবে। মানুষের সাথে সুন্দরভাবে কথা বলাও সাদাকা। তাই মানুষকে এমন কথা বলবেন না যাতে আপনার কথায় সে কষ্ট পায়। প্রতিদিন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করুন। হাঁটতে বসতে মনে মনে আল্লাহর জিকির করুন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার চেষ্টা করুন। নামাজে তাড়াহুড়া করবেন না। নামাজ যত ধীরে পড়বেন আপনার জীবন তত শান্তিময় হবে। এমন ভাবে নামাজে দাঁড়াবেন, মনে করবেন আল্লাহ আপনার সামনেই রয়েছে। আজান হলে আজানের জবাব দিন। সম্ভব হলে সপ্তাহে রোজা রাখার চেষ্টা করুন। মন যখন খারাপ হবে তখন ধীরে স্থিরে
কোরআন তেলাওয়াত করবেন। এতে করে মনে প্রশান্তি আসবে। অহেতুক মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকবেন। সম্ভব হলে ইসলামিক কিতাব পড়বেন। বেশি মানুষের সমাগম থেকে দূরে থাকবেন। পরিবারের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। 10টি হক আদায়ের বিষয়ে সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে যে 10টি হকের কথা উল্লেখ করেছেন সেগুলোর ব্যাপারে মুসলমানদের কখনোই বিস্মিত হওয়া উচিত নয়। 1 নাম্বার, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরিক করো না। 2 নাম্বার, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। 3 নাম্বার, আত্মীয় স্বজন। 4 নাম্বার, এতিম। 5 নাম্বার, মিসকিন। 6 নাম্বার, কাছের প্রতিবেশী। 7 নাম্বার, দূরের প্রতিবেশী। 8 নাম্বার, ঘনিষ্ঠ সহচর। 9 নাম্বার, পথিকজন। 10 নাম্বার, তোমাদের দাস দাসী। এদের সবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলার হকের ব্যাপারে কোনো রকম অবহেলা ও গাফিলতি করবেন না। এমন বন্ধু বান্ধব পরিহার করুন যে আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করে, ইসলাম বিরোধ কাজের উৎসাহিত করে। এমন বন্ধু বান্ধব থেকে দূরে থাকবেন, কারণ এমন বন্ধুই আপনার জাহান্নামের কারণ। যদিও বন্ধু ছাড়তে কষ্ট হবে, তবুও আল্লাহর জন্য তাকে ছেড়ে দিন। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন। মনে যদি খারাপ কাজের কুমন্ত্রণা আসে তাহলে বুঝে নিবেন শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। সাথে সাথে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন, কারণ মিথ্যাই হলো সকল পাপের মূল। হাদিসে এসেছে, সম্ভব হলে প্রতিদিন সালাতুত তাসবি নামাজ পড়ুন। না পারলে সপ্তাহে একবার, তাও না পারলে মাসে একবার, তাও যদি না পারেন বছরে একবার, আর এটাও যদি সম্ভব না হয় তো জীবনে একবার পড়ুন। এই নামাজের অনেক ফজিলত। ঘুমানোর পূর্বে দিনের শেষ কাজটি হোক সিজদায় অবনত হওয়া। দিন শেষে একজন মুসলমান যখন বিছানায় ঘুমানোর জন্য যাবে তখন তার জন্য উত্তম হলো উজু করে 2 রাকাত নামাজ পড়ে নেয়া। এরপর আল্লাহর জিকির ও মাসনুন দোয়া পড়ে ডান কাতে শুয়ে পড়বেন। এই ছিল একজন মুমিনের দৈনন্দিন জীবনের রুটিন। আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের পথে কবুল করেন। আমিন।